মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে এক্সক্লুসিভ আপডেট শুনতে চাও? ইয়েস, আমি তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে ওই যে বললাম, দেবদা এবং শাকিব খান কেন জানি না একই সুতোয় বাঁধা, আমার এটা বারবার মনে হয়। তো দেবদার ঘরের ছেলে শাকিব খানের টিজার কেটেছে, বললে কেমন লাগবে? তো আমার খুব প্রিয় একজন মানুষ দীপায়ন রয়, তিনি অ্যাকচুয়ালি দেবদার ঘরের ছেলে। মানে দেবদার খাদানের টিজার বলো, ট্রেলার বলো, বিভিন্ন জিনিস দীপায়নদা কেটেছেন। এবং দীপায়নদা কিন্তু মানে ব্যোমকেশেরও ট্রেলার টিজার কেটেছেন, বাঘাযতীন, তারপরে প্রধান, ঠিক আছে। দেবদার একদম ঘরে ছেলে টেক্কা, মানে যত দেবদার ছবি হয় অলমোস্ট দীপায়নদাই সব কিছু অলমোস্ট কাটাকাটি করেন আর কি। তো ইতিমধ্যে রিসেন্ট টাইমসে আর কি, তো দীপায়নদা অলরেডি কেটেছে কিন্তু বরবাদের টিজার। ইয়েস বন্ধুরা, এটা ফেসবুকে দীপায়নদা নিজে পোস্ট করেছে বলে আমি মানে দেখতে পেলাম। আমার দেখতে দেরি হলো দীপায়নদা, সরি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। দীপায়নদার সঙ্গে আমার একটা ইন্টারভিউ রয়েছে এই চ্যানেলে। আচ্ছা বেশ, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, সেখানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে হয়তো আলোচনা হয়নি, কারণ আমি তো জানি না যে দীপায়নদা তখন শাকিব খানের টিজার টেলার কাছে, এবং দীপায়নদা কিছু বলে না, ঠিক আছে। দীপায়নদা মানে ছুপার স্তম, লুকিয়ে লুকিয়ে কেটে টেটে নেয় আর কি, মানে এরকমভাবে কিছু লিক টিক করে না। তো ওই জন্য আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালিতে, এবং এগুলো তো বলাও যায় না আগে থেকে, ওই জন্য বলাও হয় না আর কি। তো সেই সময় আলোচনা করা হয়নি। কোনো এক পরবর্তীতে ইন্টারভিউ যদি করি আমি দীপায়নদার সাথে, তাহলে আমি নিশ্চয়ই আলোচনা করবো এই পুরো বিষয়টাকে নিয়ে। এবং দীপায়নদা নিজে লিখেছে, 27 তারিখেই লিখেছে, 27শে ফেব্রুয়ারি দিয়েছিল, যে নতুন কাজ বরবাদের টিজার এডিট বাই ইয়ার্স ট্রুলি। তো এটা খুব আনন্দের বিষয়, কারণ দীপায়নদা কিন্তু খাদানের ট্রেলার টিজার ইত্যাদি কেটেছে। এবং দীপায়নদার কাজ যারা দেখেছে, দীপায়নদা কিন্তু বম্বেতেও কাজ করেছে, মানে বলিউডেও কাজ করেছে। তো দীপায়নদার কাজ যারা দেখেছি, মানে দীপায়নদা অনেক বড় বড় ছবির কাজ করেছে, অক্ষয় কুমারের সাথে কাজ করে, অক্ষয় কুমারের ছবির কাজ করেছে। তো মানে শুধুমাত্র দেবদার এডিটার এরকম নয়, কিন্তু দীপায়নদার অনেক বড় একটা পরিচয় আছে এবং তার একটা অনেক বড় ফিল্মোগ্রাফি রয়েছে। তো এই মানুষটা না অ্যাকচুয়ালিতে খুব ভালো একজন ক্রিয়েটার, এবং তার যে সেট আপ সেটা আমি সেই সময় গিয়ে দেখেছিলাম, এবং আমরা মানে সেই সময় এও করেছিলাম, তোমার কি যেন বলে, ইন্টারভিউ ইত্যাদি করেছিলাম, সেখানে আমি দেখেছিলাম ওয়াও, মানে সে যে কাজকর্মগুলো করে, আমাদের এপার বাংলার ম্যাক্সিমাম কাজ কিন্তু ট্রেলার টিজারের কাজ কিন্তু সেই করে, এবং বড় ছবির ক্ষেত্রে তো করেই, একদম কনফার্ম করে। এবং যদি তুমি আসো আরও মানে এদিকে তোমার মানে বম্বে ইত্যাদিতেও দেখো, সেখানেও কিন্তু দীপায়নদা অনেক কাজ করেছে। তো এই মানুষটা অ্যাকচুয়ালিতে যখন কাজ করছে, তার মানে জেনে রাখো বরবাদ কিন্তু নেক্সট লেভেলের হয়েছে, এবং টিজারটা এত প্রশংসা পেয়েছে। আমরা কিছুতেই না, মানে আমরা অনেক সময় ডিরেক্টরের প্রশংসা করি, আমরা হিরোর প্রশংসা করি, সব কিছু করি, কিন্তু মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার লেভেলে প্রেজেন্টেশন, সেটা কিন্তু টিজারে মানে স্পষ্ট। এবং দীপায়নদা এত ভালো কেটেছে টিজারটা। দীপায়নদা অলওয়েজ কাটার জন্য বিখ্যাত, মানে আমরা এটা মানি যে দীপায়নদা এত সুন্দর করে ফাইন টিউন করে সুন্দর করে চপ করে বেরিয়ে যাবে, এত সুন্দর লাগে সেটা দেখতে। সেটা ব্যাপকভাবে কিন্তু ওয়ার্ক করেছে আমার মনে হয় বরবাদের টিজারের ক্ষেত্রে। এবং বরবাদ টিজারটা অ্যাকিউরেটলি কী সুন্দর বলো তুমি, যেরকম মানে বিজিএমের মেট্রোনাম বলো, যেরকম এই বলো, এবং দীপায়নদা দারুণ কেটেছে, দারুণ করেছে, মানে পুরো বিষয়টা দারুণ দুর্দান্ত দাঁড় করিয়েছে। এবং মানে এইটা ভালো লাগছে বিং আ দেব ফ্যান, যে দেবদার পুরো ঘরের ছেলে আর কি বরবাদের টিজার কেটেছে, এবং বরবাদের পরবর্তী কন্টেন্ট ইত্যাদি সেগুলোও দীপায়নদার হাতেই থাকবে আমি শর্ট, কারণ বরবাদের কাজটা তিনি করছেন, তো বরবাদের কাজের সাথে তিনি যুক্ত হয়ে থাকবেন আমি শর্ট। তবে এটা খুব ভালো লাগছে, মানে এটা খুব একটা ইউনিক একটা ভাইবস পাওয়া যাচ্ছে। এবং মানে এই যে একটা দারুণ ভাইব, এবং মানে তোমরা দীপায়নদার প্রিভিয়াস যত কাজ রয়েছে সেগুলো একবার মানে ঘুরে দেখে নাও, তার ফিল্মোগ্রাফি পেয়ে যাবে। বম্বেতেও কাজ করেছেন, বারবার বলছি। তো সেখান থেকে তুমি বুঝে যাবে যে তার পরিসরটা কত বড়, এবং সে কত ভালো কাজ করেছে। তাহলে তোমরা বুঝে যাবে যে শাকিব খান অ্যাকচুয়ালিতে মানে কত ভালো কাজ, মানে আর্টিস্ট দিয়ে কাজ করিয়েছেন, এবং সেই মানে আউটপুটটা কী ভালো এসেছে। বরবাদের টিজার, আজকে দাগির টিজার বেরিয়েছে, অনেকেই অ্যাভারেজ বলছেন। সিয়ামের টিজারটাও যথেষ্ট ভালো হয়েছে, বাট সেটাকে নিয়ে মানে যে বরবাদের মতন হাইপ ইত্যাদি এটা তো নেই। তাই সবাই কিন্তু আজকে প্রশংসা একটা টিজারেরই করছে এখনও অবধি। মানে এই যে বাংলাদেশের যে কাজগুলো আসছে তার ভিতরে সবাই কিন্তু একটা টিজারের প্রশংসা এখনও অবধি সব থেকে বেশি করছে, হচ্ছে বরবাদের টিজার। তার কিছুটা ক্রেডিট কিন্তু অবশ্যই ডিরেক্টরের, কিছুটা ক্রেডিট শাকিব খানের, এবং এটা একটা টিম ওয়ার্ক, তো তাই যে বানিয়েছে বা যে কেটেছে তাকেও কিন্তু ক্রেডিট বানতে হয়। আমার মনে হয় দীপায়নদাকেও একটা ক্রেডিট দেওয়া উচিত, এবং এটা আমার মনে হয় কেউ তোমাদেরকে এর আগে বলেনি, আমার মনে হলো বলি একটু। এবং খুশি আমি খুব খুশি, কারণ দেবদার ঘরের ছেলে, দেবদার মানে একদম যে ছবিগুলো আসে পরপর সব ছবির টিজার ট্রেলার ইত্যাদি দীপায়নদাই কাটে। তো দীপায়নদা যখন কেটেছে এটা, তখন আমি মানে একটা বিশাল ভরসা পেয়ে গেলাম, এবং আমার খুব ভালো লাগছে বিং আ দেব ফ্যান। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।